এক নাতি শহর থেকে গ্রামে এসেছিল দাদুর সাথে দেখা করতে। তো দাদুকে এসে বলল, বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞেস করছে দাদুকে। সে তো দাদুর পিছন ছাড়ে না। সে দাদুকে বলল যে, দাদু, আমাদের জীবনে সফলতা কি করে আসে? মানে আমি একজন সফল মানুষ হতে পারবো কি করে বড় হয়ে, সেটা তুমি আমাকে বলো। দাদু তো নাতিকে কোনো উত্তর দিল না, সোজা নাতিকে নিয়ে চলে গেল একটা নার্সারিতে। নার্সারি থেকে দুটো ছোট ছোট চারা গাছ নিয়ে আসলো এবং নিয়ে এসে একটা বাড়ির ভেতরে লাগালো আর একটা বাড়ির বাইরে লাগালো। তো নাতিকে সে জিজ্ঞেস করলো, দাদু আর কি, যে আচ্ছা বলো তো, যে এই চারা গাছ দুটোর মধ্যে কোনটা তোমার মনে হয় যে বেশি বড় হয়ে উঠতে পারবে? তো নাতি বলল, আমার তো মনে হয় বাড়ির ভিতরে চারা গাছটাই বেশি বড় হবে, কারণ সেটা যত্নে থাকবে, কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, আর বাইরেরটাকে অনেক বিপদ ঝড়ঝাপটা সহ্য করতে হবে। তো যাই হোক, চারা গাছ লাগানো হয়ে গেল। তার কয়েকদিন পরে নাতি তো আবার সেই ফিরে গেল শহরে। তারপরে বেশ কয়েক বছর পরে সে যখন আবার গ্রামে ফিরল দাদুর কাছে, দেখলো এসে যে বাইরের গাছটা বিশাল আকার ধারণ করছে আর অনেক লোককে ছায়াও দিচ্ছে, আর বাড়ির ভিতরের গাছটা সেটা খুব একটা বড় হয়নি। তখন নাতি তো আশ্চর্য হয়ে দাদুকে বলল, দাদু, এটা কি করে সম্ভব? আমি তো ভেবেছিলাম বাড়ির চারা গাছটাই বেশ বড় হবে, কিন্তু আমি তো দেখছি বাইরেরটাই বেশি বড় হয়েছে। এটা কি করে হলো? তো দাদু বলল, আসলে বাইরের গাছটাকে অনেক রকম বিপদ সম্মুখীন মানে হতে হয়েছে, বিপদে। সেই জন্য বাইরের গাছটা নিজের পায়ের মাটিকে শক্ত করে নিয়েছে এবং চারদিকে তার শিকড়গুলোকে এমন করে ছড়িয়ে দিয়ে মাটিটাকে শক্তভাবে আঁকড়ে ধরে, মানে সে নিজের মতো নিজে বড় হয়ে উঠছে, কারণ সে জানে আমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে বা বড় হতে হবে। সেই জন্য সে নিজের পায়ের মাটিটাকে শক্ত করে নিয়েছে। আর বাড়ির ভিতরের গাছটা তো সবার আদরে বড় হয়েছে, সেই জন্য সে অতটা বড় হতে পারেনি। সেরকম আমাদের মানুষের ক্ষেত্রেও আমাদেরকে নিজেদের পায়ের মাটিটা শক্ত করে নিয়ে তারপরে আমাদের বড় হতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলেই আমরা জীবনে একজন বড় মানুষ বা সফল মানুষ হয়ে উঠতে পারবো। যদি নিজের পায়ের মাটি শক্ত না থাকে, শক্ত করতে না পারি, যে আমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে, যেভাবেই হোক আমাকে নিজের পায়ের মাটি শক্ত করে আমাকে বড় হতে হবে, এটা যদি মনের মধ্যে থাকে, তাহলেই তুমি সফল মানুষ হতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমার গল্পটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্টে জানিও। আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো আমি, অঙ্কনা। এখনকার মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।